আচ্ছা, আমরা তো বাড়িতে জলের ফিল্টার নিয়ে অনেক ভাবি, তাই না? কোনটা কিনবো, কবে সার্ভিসিং করাবো। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে ফ্যাক্টরিতে বা বড় বড় অফিসে হাজার হাজার লিটার জল কিভাবে পরিষ্কার করা হয়? হুম, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এর পেছনের প্রযুক্তি আর ব্যবসাটা ঠিক কেমন? আজ আমরা এই ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখব। আমাদের হাতে কলকাতা ভিত্তিক একটি প্রশিক্ষণ কর্মসূচির কিছু নথি এসেছে। বিষয় ইন্ডাস্ট্রিয়াল রিভার্স অসমোসিস বা আরও ওয়াটার প্ল্যান্ট। তো আজ দেখব এই ৩ দিনের ওয়ার্কশপটি কি সত্যি কাউকে একজন সফল ব্যবসায়ী বানিয়ে দিতে পারে, নাকি এটা নিছকই একটা আকর্ষণীয় বিজ্ঞাপন? প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই ধরনের বিজ্ঞাপন আমরা প্রায়ই দেখি। আজকের আলোচনায় আমরা এই প্রতিশ্রুতির গভীরে যাওয়ার চেষ্টা করব। তবে তার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। হ্যাঁ, বলুন। এই যে আমরা বারবার বলছি আরও বা রিভার্স অসমোসিস, জিনিসটা আসলে কি? ঠিক, এই শব্দটা আমরা সবাই শুনেছি, কিন্তু সহজ কথা এটা আসলে কিভাবে কাজ করে। ব্যাপারটা খুব সহজ। ভাবুন একটা খুব সূক্ষ্ম ছাঁকনি, যার ছিদ্রগুলো এতটাই ছোট যে জলের অণু ছাড়া আর প্রায় কিছুই তার মধ্যে দিয়ে যেতে পারে না। এই ছাঁকনির মধ্যে দিয়ে প্রচণ্ড চাপ দিয়ে জল পাঠানো হয়, ফলে জলের সব দূষিত পদার্থ, লবণ, এমনকি ভাইরাস ব্যাকটেরিয়া অন্যদিকে আটকে যায়, আর আমরা খালেস বা বিশুদ্ধ জল পাই। বাহ! বাড়িতে যে ফিল্টার দেখি, এটা তারই একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল সংস্করণ আর কি। দারুণভাবে বোঝালেন। তাহলে এবার মূল প্রসঙ্গে ফেরা যাক। এই নথিতে প্রথমেই বলা হয়েছে কেন একজন এই প্রশিক্ষণটি নেবেন, আর তালিকাটা বেশ লম্বা। শুধু চাকরি করার জন্য নয়, বলা হচ্ছে কেউ চাইলে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের নতুন ব্যবসা শুরু করতে পারেন। অথবা একজন আরও বিশেষজ্ঞ হিসাবে পরামর্শদাতা বা কনসালটেন্ট হয়ে যেতে পারেন। হ্যাঁ। এখানেই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেখুন, শুধু প্ল্যান্ট চালানো বা সারানো নয়, সুযোগের তালিকাটা কত বড়। যন্ত্রাংশ সরবরাহ করা, নিজের ব্র্যান্ডে আরও প্ল্যান্ট তৈরি করে বিক্রি করা, এমনকি পার্ট টাইম ইনস্টলেশন বা মেরামতির কাজ করা, সব কিছুর কথাই বলা আছে। হুম, এটা একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কি রকম পরিবর্তন? মানে ১০-১৫ বছর আগেও এই ক্ষেত্রটা ছিল মূলত টেকনিশিয়ানদের দখলে। ঠিক। কিন্তু এখন এটা একটা সম্পূর্ণ ইকোসিস্টেমে পরিণত হয়েছে। যখন একটা শিল্পে ব্যবসা, ট্রেডিং, কনসালটেন্সি, ব্র্যান্ডিংয়ের মতো শব্দগুলো ঢুকে যায়, তখন বুঝতে হবে যে শিল্পটা পরিণত হয়েছে। একদম। নথিটা একটা লাইন আছে, সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ জল পরিশোধন শিল্পের চাকরি। এই কথাটা শুধু বিজ্ঞাপন নয়, তাই না? না, আমারও তাই মনে হয়। এটা এই শিল্পের অর্থনৈতিক গুরুত্বটাকেই তুলে ধরছে। তার মানে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি এখন বিজনেস স্কিলও সমান জরুরি হয়ে পড়ছে। আচ্ছা, তাহলে পরের প্রশ্ন আসে, কারা যোগ দিতে পারেন এই কোর্সে? আর এখানেই আমি একটু অবাক হয়েছি। কেন? ১ মিনিট। এখানে এসএসসি, এইচএসসি পাশ করা ছাত্রদের সাথে মূল প্রশাসক এবং ডিলস লিডারদেরও ডাকা হচ্ছে। এটা তো বেশ অদ্ভুত কম্বিনেশন। এরা একসাথে বসে কি শিখবে? আপনার অবাক হওয়াটা স্বাভাবিক। এটাই এই শিল্পের বর্তমান ছবিটা তুলে ধরে। একদিকে তারা নতুনদের সুযোগ দিতে চায়, যাদের হয়তো প্রযুক্তিগত জ্ঞান কম কিন্তু শেখার আগ্রহ আছে। তাই SHSC পাশের কথা বলা হয়েছে। আচ্ছা। অন্যদিকে যারা ইতিমধ্যে ইন্ডাস্ট্রিতে আছেন, যেমন ধরুন ডিলস লিডার বা অ্যাডমিনিস্ট্রেটর, তাদের প্রযুক্তিগত দিকটা ঝালিয়ে নিতে বলা হচ্ছে। কেন? কারণ এখন একজন সেলস ম্যানেজারকেও জানতে হয় একটা আরও প্ল্যান্ট কিভাবে কাজ করে, না হলে তিনি ক্লায়েন্টকে বোঝাবেন কি করে। ওহ, ঠিক। তার মানে জ্ঞানের পরিধি বাড়ানোর একটা সুযোগ। যারা বাড়ির ছোট আরও সিস্টেম নিয়ে কাজ করেন, তারাও বড় ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট সম্পর্কে জানার জন্য নিজেদের আপগ্রেড করতে পারেন। হ্যাঁ, তবে এর একটা অন্য দিকও আছে। কিরকম? যেহেতু এখানে প্রবেশের বাধা কম, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ আসতে পারছেন, তাই প্রতিযোগিতাটাও মারাত্মক। এই প্রশিক্ষণগুলো মানুষকে ইন্ডাস্ট্রিতে ঢুকতে সাহায্য করে ঠিকই, কিন্তু দিনের শেষে টিকে থাকার লড়াইটা নিজেকেই করতে হয়। হুম, মানে কোর্সটা দরজা খুলে দেবে, কিন্তু ঘরের ভেতরে নিজের জায়গা নিজেকেই বানাতে হবে। একদম তাই। তাহলে আমরা দেখলাম যে ছাত্র থেকে শুরু করে ব্যবসায়ী সবাইকেই ডাকা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এত ভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষকে একসাথে কি এমন শেখানো হবে যা সবার কাজে লাগবে? পাঠ্যক্রমটা ঠিক কি বলছে? শুরুতেই দেখছি লেখা আছে কন্টামিনেন্স লোড বোঝা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে জলে ঠিক কি দূষিত পদার্থ কি পরিমাণে আছে সেটা বোঝা। আচ্ছা। কারণ আপনার জলের চরিত্র না বুঝলে আপনি সঠিক ট্রিটমেন্ট প্ল্যান বানাতে পারবেন না।
এরপর তো প্রি ট্রিটমেন্ট, পোস্ট ট্রিটমেন্ট, ওয়াটার সফটনারের ডিজাইন, আয়রন রিমুভাল, ফিল্ট্রেশন এইসব বিষয় তো আছেই। পাঠ্যক্রমে দুটো বিষয় আমার আলাদা করে চোখে পড়েছে: আধুনিক আরও প্ল্যান্টে অটো কন্ট্রোল ফ্রেমওয়ার্ক এবং ডিজিটাল কন্ট্রোল সিস্টেম ওয়্যারিং এবং ট্রাবল শুটিং। এই অটো কন্ট্রোল ফ্রেমওয়ার্ক এটা কি সাধারণ ম্যানুয়াল সিস্টেমের থেকে কতটা আলাদা? অনেকটাই আলাদা। ভাবুন, আগে একটা প্লান্ট চালানোর জন্য একজন অপারেটরকে সারাক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে বিভিন্ন মিটার দেখতে হতো, ভালভ ঘোরাতে হতো। হ্যাঁ, ঠিক। অটোমেশনের ফলে এখন একজন অপারেটর দূর থেকে তার স্মার্টফোনেই একাধিক প্লান্টের উপর নজর রাখতে পারে। জলের চাপ কমে গেলে বা কোনো সমস্যা হলে সিস্টেম নিজেই অ্যালার্ম পাঠিয়ে দেয়। বাহ! এতে ব্যবসার মালিকের লোকবলের খরচও কমে, আর মানবীয় ভুলের সম্ভাবনাও প্রায় থাকে না। এটাই শিল্পের একটা বড় লাভ। তার মানে পুরো সিস্টেমটাই স্মার্ট হয়ে যাচ্ছে। আর শুধু টেকনিক্যাল বিষয় নয়, এখানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট লাইসেন্সিং পদক্ষেপ এবং কমপ্লায়েন্সের মতো ব্যবসায়িক দিকও রাখা হয়েছে। এবং এটাই এই কোর্সটিকে অন্যদের থেকে আলাদা করতে পারে। তাই কারণ একটা প্লান্ট বানানো এক জিনিস, আর সরকারি লাইসেন্স নিয়ে একটা প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবসা চালানো সম্পূর্ণ অন্য জিনিস। লাইসেন্সিং, নিয়মকানুন বা কমপ্লায়েন্স না জানলে আপনার কোটি টাকার প্ল্যান্টও বন্ধ হয়ে যেতে পারে। পাঠ্যক্রমে ট্রাবল শুটিং বা সমস্যা সমাধানের উপর বারবার জোর দেওয়া হয়েছে, যা প্রমাণ করে তারা শুধু থিওরি নয়, হাতে কলমে শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে। বেশ ব্যাপক একটা পাঠ্যক্রম। এবার আসা যাক আয়োজকদের কথায়। সংস্থাটির নাম একাডেমি অফ ওয়াটার সায়েন্স বা এওএস। তারা নিজেদেরকে শুধু একটা প্রশিক্ষণ কেন্দ্র বলছে না, তাদের লক্ষ্য নাকি একটি অধিক জল সুরক্ষিত এবং স্থিতিশীল পৃথিবী তৈরি করা। এটা কি একটু বেশি বড় কথা হয়ে গেল না? দেখুন, এটা ব্র্যান্ডিং এবং মার্কেটিং কৌশলের একটা অংশ। তারা শুধু একটা 3 দিনের কোর্স বিক্রি করছে না, তারা একটা বড় লক্ষ্যের সঙ্গে নিজেদের জুড়ছে। এতে অংশগ্রহণকারীরা মনে করতে পারেন যে তারা শুধু একটা স্কিল শিখছেন না, একটা ভালো কাজেও যুক্ত হচ্ছেন। আচ্ছা, এটা একটা স্মার্ট কৌশল। ঠিক। প্রশিক্ষকের পরিচিতিটিও বেশ আকর্ষণীয়। নাম মিস্টার এম চন্দ্র, যার এই শিল্পে ২৭ বছরের অভিজ্ঞতা আছে। কিন্তু তাকে শুধু প্রশিক্ষক বলা হচ্ছে না, বলা হচ্ছে লিডারশিপ ট্রেনার, বিজনেস কোচ এবং অনুপ্রেরণাদায়ী বক্তা। এই যে একজন টেকনিক্যাল প্রশিক্ষককে বিজনেস কোচ হিসেবেও ব্র্যান্ডিং করা হচ্ছে, এটা কি শুধুই কথার কথা? আমার মনে হয় না। এটা একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। এর মানে হলো এই শিল্পে শুধু প্রযুক্তি জানলেই আর চলছে না। আসল খেলাটা হলো ব্যবসা বোঝা, ক্লায়েন্ট ম্যানেজ করা আর নিজের ব্র্যান্ড তৈরি করা। ওহ, টেকনিক্যাল স্কিল এখন একটা বেসলাইন। আসল ভ্যালু আসছে এই সফট স্কিলগুলো থেকে। মিস্টার চন্দ্রের প্রোফাইল দিয়ে তারা সম্ভবত এটাই বোঝাতে চাইছে যে এই ওয়ার্কশপে শুধু মেশিনের নাট বল্টু নয়, ব্যবসার প্যাঁচও শেখানো হবে। সার্টিফিকেটের বিবরণে একটা শব্দ দেখলাম, ব্লকচেন সিকিউরিটি ফিচার। এটা তো একটা বাজওয়ার্ড। এর আসল মানেটা কি এখানে? এর মানে হলো সার্টিফিকেটটা ডিজিটালভাবে যাচাই করা যাবে এবং নকল করা প্রায় অসম্ভব। আজকাল ইন্ডাস্ট্রিতে প্রচুর জাল সার্টিফিকেট দেখা যায়। তাই এই ফিচারটা দিয়ে ওরা বোঝাতে চাইছে যে তাদের দেওয়া স্বীকৃতি আসল এবং নির্ভরযোগ্য। আচ্ছা, মানে ভেরিফিকেশনের জন্য। হ্যাঁ, কেউ যদি চাকরির জন্য এই সার্টিফিকেট দেখায়, তাহলে নিয়োগকারী সংস্থা সহজেই অনলাইনে এর সত্যতা যাচাই করে নিতে পারবে। এটা একটা আধুনিক এবং বেশ কাজের সংযোজন। তাহলে সবকিছু মিলিয়ে প্যাকেজটা বেশ আধুনিক লাগছে। এবার কিছু বাস্তবিক তথ্যে আসা যাক। এই কর্মশালাটি হবে ২০২৬ সালের ২০ থেকে ২২ ফেব্রুয়ারি কলকাতার পার্ক স্ট্রিটে, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। চা, দুপুরের খাবারের ব্যবস্থা আছে। এমনকি অন্য রাজ্য থেকে যারা আসবেন তাদের জন্য শর্ত সাপেক্ষে হোটেলে থাকার ব্যবস্থাও আছে। এই আয়োজনগুলো কর্মশালাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে যারা অন্য শহর থেকে আসবেন, তাদের জন্য থাকার ব্যবস্থা একটা বড় সুবিধা। এতে বোঝা যায় যে তারা একটা পেশাদার এবং সিরিয়াস আয়োজন করতে চাইছে। কিন্তু আমার মতে সবচেয়ে বড় প্রতিশ্রুতিটা হলো প্রশিক্ষণের পরে। কোনটা? বলা হয়েছে পুরো ১ বছরের জন্য সাপোর্ট দেয়া হবে, চাকরি পেতে সাহায্য করা হবে এবং ব্যবসা শুরু করার জন্য সহায়তা করা হবে। 1 বছরের সাপোর্ট, এটা কাগজে কলমে দেখতে দারুণ, কিন্তু এর কার্যকারিতা নির্ভর করে এটা কিভাবে দেয়া হবে তার উপর। মানে এটা কি শুধু কিছু ইমেল সাপোর্ট, নাকি সত্যিকারের ফোন কল বা ফিল্ড ভিজিটের সুযোগ থাকবে? এই প্রতিশ্রুতিটা একটা বড় আকর্ষণ, কিন্তু একজন অংশগ্রহণকারীর উচিত ভর্তির আগে এর পেছনের শর্তগুলো খুব ভালোভাবে জেনে নেয়া। ঠিক, এটা কি সত্যি ব্যক্তিগত সাপোর্ট নাকি একটা জেনারিক হেল্পলাইন নম্বর? ঠিক এই প্রশ্নটাই।
এটা একটা ভালো পয়েন্ট। এবার খরচের কথায় আসি। আর্লি বার্ড অফারে থাকার ব্যবস্থা ছাড়া খরচ 12,500 টাকা আর থাকার ব্যবস্থা সহ 14,900 টাকা। হুম। সাধারণ রেট নাকি 19,900 টাকা বা তারও বেশি। আর এই যে 5,000 টাকার আর্লি বার্ড ছাড়, এটা তো ক্লাসিক মার্কেটিং কৌশল, তাই না? একদম। এখনই নাও, নইলে দাম বেড়ে যাবে। এই ভয়টা দেখিয়ে তো অর্ধেক বিক্রি হয়ে যায়। ঠিক। কিন্তু এটাও বুঝতে হবে, যারা সত্যি আগ্রহী তাদের জন্য এটা একটা ভালো সুযোগও বটে। আর 5,000 টাকা অগ্রিম দিয়ে বুকিং করার যে সুযোগটা দেওয়া হয়েছে, সেটাও একটা স্মার্ট বিজনেস মডেল। কম অগ্রিম দিয়ে বুকিং করার সুযোগ থাকলে অনেকে সহজেই সিদ্ধান্ত নিতে পারে। হুম। পুরো প্যাকেজটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটিকে একটি মূল্যবান বিনিয়োগ বলে মনে হয়, শুধু একটা খরচ নয়। তাহলে আলোচনার শুরুতে আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম সেখানে ফেরা যাক। সব মিলে আমরা কি দেখলাম? জল পরিশোধন শিল্প নিঃসন্দেহে একটা বর্ধমান ক্ষেত্র, যেখানে প্রযুক্তি আর ব্যবসার জ্ঞান দুটোই লাগছে। হ্যাঁ। আর কলকাতার এই প্রশিক্ষণ কর্মসূচিটি সেই শিল্পেরই একটা ছোট্ট প্রতিচ্ছবি। হ্যাঁ, এবং এটা আমাদের দেখাচ্ছে যে সুযোগগুলো কতটা ব্যাপক, একজন টেকনিশিয়ান থেকে শুরু করে একজন সফল উদ্যোক্তা পর্যন্ত। পাঠ্যক্রম, প্রশিক্ষকের প্রোফাইল এবং দীর্ঘমেয়াদী সাপোর্টের প্রতিশ্রুতি সবকিছু মিলে এটা একটা আকর্ষণীয় প্যাকেজ। কিন্তু তবে এটা কোনো ম্যাজিক ওয়ান্ড নয়। এটা একটা দরজা খুলে দিতে পারে, কিন্তু ভেতরের রাস্তাটা নিজেকেই তৈরি করতে হবে। একদম ঠিক। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যেতে চাই। বলুন। এই নথিটি মূলত জল পরিশোধন ব্যবস্থার কিভাবে দিকচির উপর আলোকপাত করে, কিভাবে প্ল্যান্ট তৈরি করতে হয়, চালাতে হয় এবং তা থেকে লাভ করা যায়। কিন্তু এই ধরনের বিশেষায়িত প্রশিক্ষণের ক্রমবর্ধমান চাহিদা আমাদের জলকে একটি সম্পদ হিসাবে দেখার দৃষ্টিকোণ সম্পর্কে কি বলে? বিশুদ্ধ জল কি ধীরে ধীরে একটি প্রাকৃতিক অধিকারের জায়গা থেকে সরে এসে একটি বাণিজ্যিক পণ্যে পরিণত হচ্ছে, যা দক্ষতার সাথে পরিচালনা করার জন্য আমাদের একদল বিশেষজ্ঞের প্রয়োজন?